নবীর স্ত্রীরা, এই ভালো করে শোনেন, হে নবীর স্ত্রীরা, যদি পর্দার আড়াল থেকে হেজাবের উপর থেকে কারো সাথে কথা বলতে চান, কথা বলবেন সঠিক কথা, মিথ্যা কথা বলবেন না, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। এখানে কি পেলেন? নবীর স্ত্রীদেরকে আমরা উম্মতেরা মা বলে ডাকি। মায়ের সাথে সন্তান যত খারাপ হোক, খারাপ আচরণ বলতে জেনা এই পর্যায়ে যেতে পারে। যত খারাপ সন্তান হোক, অন্তত মায়ের সাথে কল্পনা করে না। অথচ আল্লাহ সেই মায়ের উদাহরণ দিয়ে বলছেন, মেয়েরা যদি বাইরে থেকে কারোর সাথে কথা বলতে চাও, কথা বলবা ঠিক কথা, মিথ্যা কথা বলা যাবে না। সে মোবাইলে হোক, ফোনে হোক, ফ্যাক্সে হোক, কিন্তু ভাষা করবা রুক্ষ সূক্ষ্ম, রাগা রাগা, এমন ভাষায় কথা বলবা ওই পার থেকে যে কল দিয়েছে ও যেন ভাবে আল্লাহ এ মানুষ না আজরাইল। কথা বলবেন। 14 জন পুরুষের সাথে আপনি কথা বলতে পারেন মন খুলে। 14 জন, কয়জন বলেন না কেন? একজন আপনার বাবা, এটা ওই পাতানো বাবা না, আপন বাবা। 2 নাম্বার আপনার ভাই, এটা আপন ভাই। 3 নাম্বার আপনার ছেলে, এটা আপন ছেলে। অনেকে পাতানো ছেলের সাথে গল্প করে না, আপন ছেলে হওয়া লাগবে, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে। এরকম 14 জন পুরুষের নাম আছে সূরা নিসাই। এই 14 জন পুরুষ বাদ দিয়ে পৃথিবীর কোন পুরুষের সাথে যদি কেউ মোবাইলে কথা বলতে চায়, সে যদি কাবা শরীফের ইমামও হয়, কথা বলবেন মিথ্যা কথা না, সত্য কথা, কিন্তু ভাষা হবে রাগ রাগ। যদি কল দিয়ে বলে কে আপনি, কে কারে চান, আপনার স্বামী কোথায়, গোসলে গেছে, বাইরে গেছে, কি চান, পরে কল দেবেন, এই বলে কেটে দেবেন। আর যদি শাবনুরের কণ্ঠে বিআই সাহেব বলে গল্প আরম্ভ করেন, 1 দিন 2 দিন 5 দিন 1 মাস পরে দেখবেন আপনাকে নিয়ে আল্লাহ রাস্তা চলে গেছে। কথা বলছে না? এগুলো দেশে হচ্ছে না, বলেন। মেয়েরা যারা এসেছেন এখানে সাবধান, আল্লাহর এই আদেশটা আপনি আশা করছি মেনে চলবেন। আর আমরা যারা পুরুষ মানুষ আছি, 2টা ঔষধ বলছি আমাদের জন্য। অনেকে এখানে আছে নিজের বউ ভালো লাগে না, অন্যের বউ দেখলে কেমন যেন মন চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। বহু আল্লাহর ওলি এখানে আছে, চেয়ারম্যান বিচার করতে করতে শেষ। কথা বলছেন এখানে, পরকীয়ার প্রেম বিচার করে না, এর বউ ওর সাথে, ওর বউ ওর সাথে, মনে সাথে খালা তো ভাইয়ের সাথে বেড়াতে যাচ্ছে না। এখানে 2টা ঔষধ আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন আল্লাহর কোরআনে কারিমে সূরা নূর 30 নম্বর আয়াত। আমরা যারা আছি নিজের স্ত্রীকে আর ভালো লাগে না, বলে এক জিনিস আর কতদিন, ওই মহিলাও যদি বলে এক জিনিস আর কতদিন, কথা বলছে না কেন? এই রোগের জন্য শয়তান দায়ী, ও আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। এটার জন্য বাঁচতে হলে কয়েকটা বিষয়, বিশেষ করে 2টা ঔষধ এখন থেকে খাওয়া লাগবে। একটা হোমিওপ্যাথি, একটা অ্যালোপ্যাথি। হ্যাঁ, কোরআনে কারিমে সূরা নূর কত নাম্বার আয়াত বললাম? 30। বলেন বলেন। যেহেতু দলিলগুলো লম্বা করা যাচ্ছে না, আপনি বাড়ি যেয়ে মিলিয়ে নেবেন। রব্বুল আলামিন বলেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমি সহ যত মানুষ এখানে পুরুষ আছি, সে যে বয়সের হোক, আমাদের এই 2টা ঔষধ লাগবে যদি চরিত্র হেফাজত করতে হয়। কথা বলেন না কেন? আল্লাহ বলেন মুমিন পুরুষেরা, আপনি বলেন তাদেরকে তারা যেন পরনারী দেখলেই চোখ নিম্নগামী করে রাখে, 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করে। সত্যি যাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ধোঁকা দিয়া যে পুরা পরিবেশটা, পরিবারটা ধ্বংস করে ফেলছে, যারা পরকীয়া প্রেমের দিকে ঝুঁকে পড়েছেন, যারা বিবাহিত কোনো স্ত্রীর সাথে লাইনে আছেন, এমনি যদি আপনার বিয়ে করতে মন চায়, অবিবাহিত কোনো কারোর সাথে কথা বলে আপনি ঠিক করে ফেলেন, কিন্তু বিবাহিত কোনো মহিলার সাথে লাইন করলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 1 নম্বরে আপনি তার স্বামী যদি বৈধভাবে তালাক না দেয়, আপনি জীবনও তারে বিয়ে করতে পারবেন না। বা 2 নম্বরে তারে ছাড়া আপনি বাঁচতেও পারবেন না, কষ্টে মরবেন। এরকম পরকীয়া প্রেম অন্যের স্ত্রীর সাথে চালিয়ে যাচ্ছে আল্লাহর নাম নিয়ে।
এখানে নেই? কারা কারা আছেন হাত তোলেন তো। এই এলাকায় মনে হয় এগুলো চলে না, কারণ শরীর চলে না, এরা করবে কি? যদি কেউ এরকম কোন গোনায় থাকেন, এটা কিন্তু সগীরা না, কবিরা গুনাহ। বিশেষ করে নিজের পাশের প্রতিবেশীর স্ত্রীর সাথে, ভাবির সাথে যারা লাইন করেছেন, সে যেভাবেই হোক এই মুহূর্তে তাওবা করে থেমে যান ওখানে, যে না ব্রেক। কারণ ওর তো স্বামী আছে, আপনি জীবনও বিয়ে করতে পারবেন না তার সাথে যতদিন ওর স্বামী বৈধভাবে তালাক না দেবে। আবার তারে ছাড়া আপনি থাকতেও পারবেন না, আপনার কষ্ট হবে। এই জন্য আপনাকে আমি বাঁচার জন্য বলছি লাইনটা কেটে দিন। এখনই ওদের মোবাইল নাম্বার ডিলিট করা লাগবে। যাদের অন্য জায়গায় লাইন আছে, মোবাইল নাম্বার এক্ষুনি ডিলিট করে দেবেন। সে হোয়াটসঅ্যাপ হোক, ইমোতে হোক, মেসেঞ্জারে হোক আর নাম্বারে হোক, এক্ষুনি ডিলিট করা লাগবে। কারা কারা এগুলো করবেন হাত তোলেন তো। কোন এলাকায় বাস দিয়েছেন? শব্দ বলি বসে আছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, আপনার এই স্বামীরা মানুষ না, এসব ফেরেশতা। এরা এক নারীতে আসক্ত। আলহামদুলিল্লাহ। এই ঔষধ মনে হয় আপনারা খাচ্ছেন। 14 জন নারী বাদ দিয়ে আপনার এই চক্ষুকে নিম্নগামী করে রাখা লাগবে, যত সুন্দরী যত পরিমণি সামনে আসুক না কেন। 14 জন। নিজের আপন মা, নিজের আপন বোন, আপন খালা, আপন ফুফু সামনে আসবে না, ওইটা আমার জন্য আর দেখা যায় না। সঙ্গে সঙ্গে চোখ নিম্নগামী করা লাগবে, এটা আল্লাহর নির্দেশ। 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। ভারত বহু চেষ্টা চালিয়েছিল, পিন আপ করা পত্রিকা, আকাশ সংস্কৃতির নামে বিভিন্ন উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি, সিনেমা, থিয়েটার দিয়ে আমাদের লজ্জা স্থান যেন ধ্বংস হয়ে যায়, পারে না। কথা বলে না কেন? হাজার হাজার লক্ষ লক্ষ ওয়েবসাইট থেকে বিভিন্ন কন্টেন্ট এখন যিনি তথ্যর দায়িত্বে আছে নাহিদ ইসলাম, উনি সরিয়ে ফেলার চেষ্টায় আছে। ছোট মানুষ তো একা একা আর কি করবে? যারা আছি আমরা নিজেরা সচেতন হব। বাইরে দেখা যেটা জায়েজ নেই, মোবাইলে কম্পিউটারে ওটা দেখা জায়েজ নেই। এ কথা বলছে না? যখনই আসবে সামনে মনে করবেন না আল্লাহ আমাকে দেখছে, ফেরেশতারা লিখছে, আজরাইল পেছনে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় আমাকে ধরতে পারে। এই 3টা জিনিস যদি সামনে থাকে, যত রকমের মন আপনার যেদিকে যাক আপনাকে ফিরিয়ে রাখতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু আপনার মনটা শক্ত করা লাগবে। আপনি যে মনের উপরে কন্ট্রোল আনতে না পারেন না, আপনাকে এই উলঙ্গ ছবি, সিনেমা, থিয়েটার থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। হয়তো আপনার মায়ের ভয়ে, চেয়ারম্যানের ভয়ে সামনাসামনি করলেন না, কিন্তু গোপনে এমন জায়গা আছে যেখানে বাধা দেওয়া আল্লাহ ছাড়া আর কেউ নেই। কথা বলে না কেন? আমি সহ যারা এসেছি, আমাদের চরিত্রকে যদি পবিত্র রাখতে হয়, পরিষ্কার করা লাগে, নিরাপদ করতে হয় চরিত্র, অবশ্যই যেটা সামনে দেখা যায় আছে, এটা মোবাইলে দেখা যায় আছে। যেটা সামনে দেখা যায় নেই, নিজে দেখলে আনন্দ পান, আর অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে, এই মুহূর্তে ওইটা ডিলিট করে দিন, নয়তো আপনার কবিরা গুনাহ হচ্ছে অল টাইম। এরকম জিনিস মোবাইলে নেই। আমি কথা বোঝাতে পেরেছি? নিজে দেখলে আনন্দ লাগে, অন্য কেউ দেখলেই আপনি লজ্জা পান। এমন কোন কন্টেন্ট, এমন কোন সিন, সিনারি, নাচ গান হোক, সিনেমা হোক যদি থাকে, এক্ষুনি ভাই ডিলিট করা লাগবে। ভাই এ মাহফিল শুধু শুনতে আসে না। এখন যদি লজ্জা পান, মোবাইল বের করতে বাড়ি যাওয়ার আগেই ডিলিট করে দেবেন। কারা কারা করবেন হাত তোলেন। আপনার বাটন মোবাইল আপনি হাত তুলেছেন কোন কারণে? হ্যাঁ, ও ছাতায় কি আছে? আলহামদুলিল্লাহ। এই মুরব্বীর মোবাইলই নেই, ও সবসময় আল্লাহ রসুল নিয়ে আসে, ওর মোবাইলই নেই। আলহামদুলিল্লাহ। এবার আসেন আমরা সেই গ্রামের দিকে যাই। মৌমাছিকে একটা আদেশ পেয়ে যদি ওরা ব্যত্যয় না ঘটায়, সারা জীবন পালন করে। আমাদের আল্লাহ আদেশ দিয়েছেন কয়টা? 500। কত বলেন বলেন? একটা এবার চলছে। অবরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। আল্লাহ বলেন আমি উদাহরণ দিলাম, দৃষ্টান্ত দিলাম একটা গ্রামের। তাফসিরে গ্রামের নাম মক্কা শরীফ লেখা আছে। মক্কা কি? মক্কার নাম লেখা আছে মক্কা। এই গ্রামের উদাহরণ আল্লাহ দিয়েছেন। আজকের সাবজেক্ট হচ্ছে পৃথিবীতে যে ধরনের গুনাহ করবে, ওই গুনাহটা আল্লাহ তুলে নেবে, নিয়ে ওই ধরনের আযাব আল্লাহ তার উপরে পাঠাবে। আমি বোঝাতে পারিনি? আপনি যে ধরনের অপরাধ করবেন, এই অপরাধটা আল্লাহ তুলে নেবে, আবার ওইটাই আপনাকে শাস্তি গজব আকারে পাঠাবে আপনার প্রতি।
এই জন্য আমরা এমন কোন গোনার কাজ যেন না করি যে ওইটা উঠেছে আবার আমার উপরে উল্টা নাজিল হয়। যেদিন মেরাজে যাচ্ছিলেন নবী, যেটা ইবনে কাসিরে আছে, বিশ্ব নবী বলেন জিবরাইলের সাথে যখন যাচ্ছিলাম হঠাৎ দেখি আকাশ থেকে পিপিলিকার মতো কি নামতেছে, কালো কালো, জমিন থেকে কি যেন উঠতেছে। ডাক দিয়া বললাম, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এগুলো কি ওঠে আর কি নামে? ফেরেশতা বলে, হে রাসূল, এগুলো আপনার উম্মতের গুনাহ পাপ, এগুলো উঠতেছে। দুনিয়ায় যে যে ধরনের পাপ করে এগুলো এগুলো উঠতেছে, আর ওই যে নামে যেগুলো ওগুলো আল্লাহর গজব হয়ে নামতেছে। আয়াতের প্রমাণ দিয়েছেন আল্লাহ সূরা রুমের 41 নম্বর আয়াতে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলেন, জলে স্থলে যে বিপদ আপদ মুসিবত গুলো আসে একটাও আমি পাঠাতে চাই না, সব তোমাদের হাতের কামাই করা। আমি আল্লাহ এগুলো পাঠাই কেন জানো? যেন তোমরা একটু ফিরে আসো, তোমাদের একটু সাত চাকায় আমি, তোমরা ফিরে আসা দলের কথা, তোমাদের বৃদ্ধি আরো বাড়তে থাকে। আমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সূরা সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যত অপরাধ করো সবগুলোর শাস্তি যদি আমি আল্লাহ দুনিয়ায় পাঠাতাম, শ্বাস ফেরার সময় পেতে না, অধিকাংশই তো মাফ করে দেই। অল্প কিছু কিছু আযাব গজব তোমাদের কাছে আসে, এগুলো তোমাদের হাতের কামাই করা পাপের ফসল। আল্লাহ এই গ্রামের উদাহরণটা দিয়েছেন এই কারণে, এমন একটা নিরাপদ শহর ছিল, সেখানে মানুষ নিশ্চিন্তে এবং নিরাপদে বাস করত। আপনি দেখেন এই দেশের সাথে না মানুষ ওঠাউঠি করেন, কি সমস্যা কি? না, আপনার তো জোর করে শোনানোর নিয়ম নেই আমার, আপনার শুনতে মনে চাইলেন, না হলে আমি মোনাজাত করে যাব। হ্যাঁ বলবো মানে নিয়ে আর কি মারেন, ওইটা চলে যাচ্ছে কোন কারণে? প্রসাব পায়খানার বিড়ি খাওয়া ছাড়া কেউ যেতে পারবেন না। বিড়ি খেলে খাক, ও খুব বড় কিছু না, আপনি খেয়ে আবার চলে আসবেন, কিন্তু অন্য কোনো বিড়ি খাওয়া যাবে না। আমি যেহেতু আকিস গ্রুপে চাকরি করি, আকিস বিড়ি খাবেন, ঠিক আছে? আকিস বিড়ি খেয়ে আবার চলে আসবেন। যা ওই যে একটা যাচ্ছে, তাড়াতাড়ি আসবা, যা দেখেন তোর কাছে বিড়ি আছে কিনা। নওগাঁবাসী, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, 1947 সালের দিকে আপনি তাকান, এ দেশটা একটা নিরাপদ জায়গায় কিন্তু ছিল। আল্লাহ পাক বলেন, কানাত আমিনাতাম মুতমাইন্নাতান, দুইটা জিনিস সেই জায়গায় সেই দেশে ছিল। এক নম্বরে আমিনাতান নিরাপদ, দুই নম্বরে মুতমাইন্নাতান নিশ্চিন্ত। ওখানে বাস করে মানুষ নিরাপদ এবং নিশ্চিন্তে। হঠাৎ বিশ্বের একটা ষড়যন্ত্র ধাক্কা লেগে 47 সালে আমাদের সাথে ভাগ হয়ে গেল। আমার দাদারা কথা বলে না কেন? এরপর থেকে এই যে আরম্ভ হয়েছে, পাকিস্তান ওরা এক বেশি করে খুব চালিয়েছিল, ওদের ভেতরেও শয়তান ভর করে শেষ পর্যন্ত জুলুম নির্যাতন ওরা বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 71 সালে আমাদের দেশটাকে অনেকগুলো জীবনের ইজ্জতের মাধ্যমে দেশটা আমাদের দিলেন। রাব্বুল আলামিন বলেন, ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, তাদের কাছে রিজিক আসতো, জীবন উপকরণ আসতো বিভিন্ন সাইড দিয়ে। এখানে আমি সাইডের কথা তাফসীরে পেয়েছি, ইয়েমেন, সিরিয়া, আশপাশে যে দেশগুলো আছে ওখান থেকে আল্লাহ ব্যবসায়িক মাধ্যমে বিভিন্ন কায়দায় তাদের কাছে মাল, জীবন উপকরণ বলতে যা লাগে সব পাঠাতেন রিজিক হিসাবে। আমাদের কাছেও বেশ আসছিল সারা বিশ্বের 257টা রাষ্ট্র এখন পৃথিবীতে। 47-এর আগের ইতিহাস একটু পড়ে এনে দেশটা কিন্তু ভালোই চলছিল। ফাঁকা ফারাত বিআনউমিল্লাহ, আল্লাহ বলেন ওরা যখন আমার নিয়ামতের সাথে কুফরি করলো। এখানে নিয়ামতের দুইটা বর্ণনা আছে। এক নম্বরে আসল নিয়ামত হচ্ছে আল্লাহর বিধান, দুই নম্বরের নিয়ামতের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা যখন বিভিন্ন উপকরণ রিজিক
রাসূলের সাথে কুফরি করা আরম্ভ করেছে, আমি আল্লাহ তাদের পোশাক পরিয়ে দিয়েছি মজা চাকানোর জন্যে, লিবাসাল জুই ওয়াল খাউফি। 1 নম্বরে ক্ষুধা দারিদ্রে, 2 নম্বরে ভয়। এই যে দুর্ভিক্ষের পোশাক, ক্ষুধার পোশাক এবং ভয়ের পোশাক পরিয়েছিলাম, বিমা কানু ইয়াসনাউন, তারা যা করতো এর কারণে। এবার আসেন আমরা এই দেশের সাথে আজটা মিলে, এটা তো মক্কা শরীফের সাথে। ওই জামানায় যখন আল্লাহর বিধান ওরা মানে নাই, আল্লাহর পাঠানো নিয়ামত রাসূলুল্লাহ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, পৃথিবীতে আল্লাহর নবী মুমিনদের জন্য একটা নিয়ামত। একটা কি? এই নিয়ামতকে ওরা না মেনে যখন জুলুম, অত্যাচার, নির্যাতন এমনকি দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এখন তো নবী নেই, নবীর ওয়ারিস আছে। 15.5 বছরে নবীর ওয়ারিসদের সাথে আপনি যা করেছেন, এই কারণে এই বিপদগুলো আল্লাহ দিয়েছে। দুর্ভিক্ষ বলেন, ভয় বলেন, এই যে এখন বিভিন্ন ষড়যন্ত্রের ভয় চলছে, এগুলো সব আলেমদের সাথে খারাপ ব্যবহারের পরিণাম। ওই জামানায় তারা নবীর সাথে করেছিল, এই জামানায় নবীর ওয়ারিসদের সাথে করছে। কি করেছেন বলেন তো? 15.5 বছরে বিশেষ করে অন্য জাতি বাদ দিলাম, আলেমদের সাথে। আমি ছোট হয়ে খাটো হয়ে যাই হয়ে আমার নামের আগে একটা আলেম লেখা আছে। কোন কারণে এরকম আচরণ করবেন আপনারা? কারণ 11 ঘন্টা আমার টাঙিয়ে রাখলেন, 11 ঘন্টা মাথায় দড়ি দিয়ে আপনি টাঙিয়ে রাখলেন, আমার শরীর চলে না, পায়ে ডান্ডা বেড়ে দিয়ে, পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বেঁধে, অথচ কিছুই করে নাই, নিজেরাই বলছিল যে আপনার কোনো দোষ নেই, আমরা জানি, এগুলো করেন কেন? বললেন, এরপরে জেলে দিয়ে দিলেন। যদি জেলখানায় যারা যায় ওরকম থাকতাম, আমার কিছু হইতো না। কিন্তু জেলের কন্ডেম সেলের ভেতরে, ফাঁসির কন্ডেম সেলে 24 ঘন্টা তালা লাগিয়ে আবার সিসি ক্যামেরা দিয়ে রাখতেন। মাওলানা মামুনুল হকের পাশে ছিলাম, এই কারণে আমার উপরে রাগটা আরো বেশি। আল্লাহ মনে হয় কপালে রেখেছিল এটা। এত জায়গা ছিল, কত জায়গায় ঘুরতে পারতাম, কিন্তু ওনার কাছে যে পড়েছি, ওনার উপরে যা, আমার উপরে তাই। হাসিনার যেহেতু রাগ ছিল ওনার উপরে, ওর পাশাপাশি দেখেছি নামে নামে জমে টানে, ওর পাশে থেকে আমার ঝামেলা বেশি হয়েছে। কিন্তু লোকটা ভালো মানুষ, বাবা ভালো, লোকটাও ভালো। আমি 3 বছর তার কাছে ছিলাম এক ঘরে। সত্যি কথা বলছে যে কোরআন শরীফ সামনে নিয়ে, লোকটা ভালো মানুষ। আমি সাক্ষী দিচ্ছি যে মামলাগুলো তার নামে মিথ্যা দিয়েছেন, তার স্ত্রীর নাম নিয়ে, সবগুলো বানোয়াট। এগুলো প্রতিহিংসার কারণে যারা দিয়েছিলেন, আল্লাহ এখন তাদের নামে এরকম ধর্ষণ মামলা দিচ্ছে। দেখেন তার বিরুদ্ধে যারা ছিল, আল্লামা সাইদির বিরুদ্ধে যারা ছিল, সবার চরিত্র এখন জাতির কাছে প্রকাশ হয়ে যাচ্ছে। যাদের চরিত্র যাই থাকে, এদের চরিত্র কি গো? এ তো শয়তানও এত নিচে নামে না, অন্যের বউ নিয়ে আল্লাহু আকবার বলে চালাচ্ছে। এই যে দরবেশ, দরবেশের যে দ্বিতীয় বউটা, এটা কার বউ? এক ব্যবসায়ী বউ। একটা স্বামী যদি ভালোভাবে কোনো স্ত্রীকে তালাক না দেয়, কেউ যদি জোর করে কারো বউ নিয়ে সংসার করে, যতদিন সংসার করবে জেনা করবে। এক কথা বলে না কেন? একটা হাদিস শোনে, এটা হযরতে আনাস থেকে বর্ণিত। বিশ্ব নবী জানিয়েছেন 3টি বস্তু মুমিনের চারিত্রিক গুণাবলীর অন্তর্ভুক্ত। যারা আমরা ঈমানদার দাবি করি, এই চরিত্র আমাদের মাস্ট বি লাগবে। 1 নম্বরে, সে যদি রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, তাহলে ক্রোধের সময়, রাগের সময় কোনো অবৈধ অন্যায় কাজের সিদ্ধান্ত সে নিতে পারে না। অথচ দেখেন এই 15.5 বছরে একটা মহিলা যত সিদ্ধান্ত নিয়েছে সব রাগ করে নিয়েছে। আলেমদের প্রতি বলেন, জালেমদের প্রতি বলেন, যাই করেছে সব একক সিদ্ধান্তে রাগ করে করেছে। এটা মুমিনের চরিত্র না। এই চরিত্র যদি কেউ অর্জন করে, যে রাগের সময় যা হয়, রাগের সময় সিদ্ধান্ত নেয়। এখানে যারা স্বামী আছেন, আমি সহ, রাগ হলে স্ত্রীর সাথে কোনো ঝামেলায় জড়াবেন না। কথা কাটাকাটি করা, মোবাইলে গালি দেওয়া, সব বন্ধ। দরকারে মোবাইলের সিম বন্ধ করে রাখবেন। 24 ঘন্টা এভাবে পার করেন, শয়তান আপনার থেকে ধোঁকা সরিয়ে নেবে। কিন্তু রাগের সময় শয়তান কিন্তু ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফেলে। কথা বলে না কেন? মনে হয় সে এক সিদ্ধান্ত একভাবে নিয়েছেন এই 15.5 বছর, আর আলেমদের প্রতি যে সিদ্ধান্ত নিয়েছেন সবগুলো রাগ করে। 2 নম্বরে, যখন সে খুশি হয়, তখন সে খুশি হয়ে তাকে হকের সীমা লঙ্ঘন সে করতে পারে না। আজ আমরা যারা বিজয় পেয়ে আনন্দে আছি, খুশি আছি, আমরা যেন হকের যে সীমানা এটা পাল্টিয়ে না ফেলি।
আগস্টের 5 তারিখের পর থেকে অনেকে খুশির ঠেলায় আনন্দে চাঁদাবাজি আরম্ভ করেছে। কথা বোঝে নাকি? আন্দাজে ঠিক বলে খুশি হয়েছেন, কিন্তু হকের সীমা লঙ্ঘন করা যাবে না। হ্যাঁ, আপনি অত্যাচারিত হয়েছিলেন ঠিক আছে, কিন্তু ওটা তো আপনি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন। 3 নম্বরে, অপরের জিনিস তার উপর আপনার কোনো অধিকার নেই, ক্ষমতা থাকা সত্ত্বেও সেখানে হস্তক্ষেপ করা যাবে না। বাইহাকী শরীফের হাদিস। অন্যের বউ, এটা কি আপনার অধিকার আছে? কথা বলে না কেন? অথচ দরবেশ অন্যের একজন বউ ওকে টক শোতে ডাক দিয়েছিল, ওর নিজের কোনো অধিকার নেই, কিন্তু ক্ষমতা খাটিয়ে তার বউকে জোর করে নিয়ে আল্লাহর রাস্তায় সংসার করছে। এরকম বহু মানুষের চরিত্র এখন ধরা পড়ছে। কথা বলে না কেন? এই যে মুমিনের ভেতরে 3টা গুণ থাকতে পারে না। আল্লাহ আমাদেরকে যেন এই হাদিসটা মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। আর আগের সময় সিদ্ধান্ত নেবেন না, কোনো বিষয় পেয়ে খুশি হলে সীমা লঙ্ঘন করবেন না। 3 নম্বরে, যার উপর আপনার অধিকার নেই এটা জোর করে ক্ষমতা খাটিয়ে অধিকার আদায় করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর উপরে, আমার বিধানের উপরে ওই মানুষগুলো হস্তক্ষেপ করেছিল, কুফরি করেছিল। ফাকাফারাত বিআনউমিল্লাহ, এই জন্য এমন পোশাক তাদেরকে পরিয়ে দিয়েছি, মশা চাকাতে লিবাসাল জুই ওয়াল খাউফি। 1 নম্বরে ক্ষুধার পোশাক, 2 নম্বরে ভয়ের পোশাক। তাফসিরে ইবনে কাসিরের ভেতরে 2টা শব্দের খুব ব্যাখ্যা, প্রায় 27টা। আমি আয়ামে জাহিলিয়াতের যুগের যারা দায়িত্বে ছিল তাদের জীবন পড়েছি। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান সহ যারা দায়িত্বে ছিল ওই সময় বিভিন্ন মন্ত্রণালয়ে, তাদের 14টা কাজ ছিল। কয়টা? কথা বুঝতেছে? আর 2008 থেকে 24 পর্যন্ত এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল এদের কাজ আমি পেয়েছি 15টা। ওরা আয়ামে জাহিলিয়াত হয়েছে 14টা কাজ করি, আর এরা আমি জাহিলিয়াত হয়েছে 15টা কাজ করি। ওদের চাইতে 1 কাঠি বেশি। ওই জামানার ওই মানুষগুলোকে যদি কাফের বলা যায়, যারা আর 1 কাঠি বেশি, এদেরকে তো কাফেরের দাদা বলা যায়। তারপরও যেহেতু একটু হজমজ করে হাজী সাহেব, আমরা অত নিচে নামতে পারি না, কিন্তু হাজী সাহেবের মুখে কয়েকদিন দেখছি একটু মিথ্যা কথা বেশি বের হচ্ছে। যিনি বসে আছেন ওখানে, অথচ ওই দেশের আল্লাহর ঘর মসজিদগুলো ভেঙে মন্দির বানানো হচ্ছে, সে বসে বসে ওখানে কি করে? আপনি যদি কিছু করতেই না পারেন তো ওখান থেকে অন্য দেশে চলে যান। কথা বলেন না কেন? একটা অধিকার নিয়ে আপনি সেখানে বসে আছেন। সারা জীবন এতদিন আমরা শুনলাম যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এই স্ত্রী হিসাবে একটু বলা যাচ্ছে না যে ওগো এগুলো বন্ধ করো? ওদের একেবারেই শুনতে না চায় যে রাতের বেলা কি করেন, কি কিছু করা যায় না, এমন ভাবে ধরবে। আছেন তো আপনারা 2 জন, একজন স্বামীর বাড়ি, একজন দোলা ভাইয়ের বাড়ি, কি আরামে আছেন? অন্তত 2 জন 2 দিক থেকে বলবেন না আল্লাহর ঘর মসজিদ ভাঙা যাবে না। বাংলাদেশে কোনো মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে শুনিয়েছেন কোনোদিন? দেখেছে? অথচ এগুলো এখন আমরা দেখতে পাচ্ছি। এরপরও ট্রাম্প সাহেব আসার পরে এরা 2 বোন মিলে বিভিন্ন জায়গায় এখন এই মিথ্যাটা ছড়াচ্ছে সিম্পিতি পাওয়ার জন্য বিশ্বের মডলদের, যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। আপনি নির্বাচিত ছিলেন এই কথা শয়তানও বিশ্বাস করবে? আমার মনে হয় ঘোড়াকেও যদি কেউ বলে যে 15.5 বছরে যারা ছিল ওরা কি নির্বাচিত, ঘোড়াও মনে হয় হাসবে। ভাই একটা কথা বললেন, নির্বাচনই তো হয়নি, তো নির্বাচিত হয় কি করি? কথা বলে না কেন? সুতরাং 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যতগুলো নির্বাচনের নামে প্রহসন হয়েছে জনগণের সাথে, এর দ্বারা যারা এমপি, এর দ্বারা যারা মন্ত্রী, এর দ্বারা যারা উপজেলা চেয়ারম্যান, এরা পোস্টারে যেন না লিখে যে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, আপনি লিখতে পারেন সাবেক চোর। এতটুকু লেখার ক্ষমতা দিয়েছি যে আপনি লিখবেন এখন থেকে সাবেক চোর। আর যেগুলো দিনের ভোট রাতে করে ফেলেছেন তারা লিখবেন সাবেক ডাকাত। আপনি এর ছাড়া অন্তত এই বৈধ শব্দ লিখতে পারেন না যে সাবেক এমপি, সাবেক মন্ত্রী। কে আপনাকে ভোট দিয়েছে বলেন? আপনাকে ভোট কেউ দিয়েছে? আমি নিজে দেশের নাগরিক, কই আমার 33 বছর বয়স, অন্তত 18 বছর থেকে তো ভোট দিলেও 3 বার দেওয়া যায়, 1বারও দিতে পারলাম না।
একবার 154 জন একেবারে বিনা ভোটে, আর একবার রাতের দিনের ভোট আপনি রাতে করে ডিক্লেয়ার দিয়ে দিলেন। সুতরাং আমরা চাই এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল, সে যে জায়গায় হোক, মন্ত্রী হোক, এমপি হোক, উপজেলা চেয়ারম্যান, মেয়র, যাই বলেন, টাকা ফেরত দেওয়া লাগবে, জানিয়েছেন বেতন হিসাবে। আপনার বেতন নেওয়াও জায়েজ নেই, কারণ এই দেশের জনগণ আপনাকে ভোট দেয়নি। এই কথা বলেন এখন। এরপরও যারা এই মিথ্যা কথা ছড়াচ্ছেন যে আমরা নির্বাচিত ছিলাম, একটা হাসি মানুষ এত বড় মিথ্যা কথা বলেন, এই যে একজন হাসি, এনার বদনাম হবে না? আপনারও মিথ্যা শুনে তো এনার নামে আমার নামও মানুষ বলবে যে হাসি না, এ পাজি। এই জন্য আমরা হজ করেছি টাকা খরচ করে, আপনার মতো রাষ্ট্রের টাকা দিয়ে না। আপনি এমন কাজ করবেন না যেন আমাদের উপর আবার বদনাম আসে যে এ তো হাসি না, হাসি মানে মিথ্যা কথা বলে, এমন হয় পাজি। কথা বুঝেন? আমরা একটু চেষ্টা চালাবো এরকম যেন কেউ মিথ্যা আর ছড়াতে পারে না। এই জন্য আজকে রায় হয়েছে, যারা পালিয়েছে, এই দুই বোন সহ যারাই পালিয়েছে এই দেশ থেকে অবৈধভাবে, এই মানুষগুলোর কোনো কথা আর প্রচার করা যাবে না। উস্কানিমূলক যেটা, বিদ্বেষমূলক যেটা, দেশের বিরুদ্ধে যায়। হাইকোর্টে আজকে রায় অলরেডি দিয়ে দিয়েছে। সুতরাং এই কাজ কেউ করলে কিন্তু তার এবার আইনগতভাবে খবর আছে। ওরা নিজেরা মোবাইল করে, নিজেরাই ওইটা আবার রেকর্ড করে, এডিটিং করে, ওইটা আবার নিজেরাই ফ্ল্যাশ করে দেয়। সব বানানো ওদের, কোন ষড়যন্ত্র কাজ হবে না। যতগুলো ইস্যু তৈরি করছে সব মুখ থুবড়ে পড়েছে। এই কথা বলেন না কেন? এখন আবার ইসকন দিয়ে আরম্ভ করেছিল। এই ইসকন যারা, এ মানুষগুলো কিন্তু সরাসরি হিন্দু না, এগুলো ইহুদিদের দ্বারা পরিচালিত। ওদের প্রতিষ্ঠাতা যেই লোক, নাম শুনেছেন? শেষে ওর নামের শেষে ডিগ্রি দেওয়া আছে প্রভুপাদ। হ্যাঁ, এটা ওর ডিগ্রি, প্রভু। আমার সবসময় পাদের উপরে আছে। এই লোকটা একটা ইহুদি, অথচ খ্রিস্টান চার্চে লেখাপড়া করেছে। এরপরে হিন্দুদেরকে ধর্মীয় বিদ্বেষের মাধ্যমে একটা আলাদা জাতি গোষ্ঠী বানিয়ে ইসকনের মাধ্যমে ধর্মীয় উন্মাদনা ছড়ানোর ক্ষেত্রে এরা কাজ করছিল। ওনারা বসে বসে আর কাজ পায়নি, এখন এদেরকে দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য ফাঁদ পেতেছিল। ফেসবুকের কোনো তথ্য এখন থেকে আর বিশ্বাস করবেন না। প্রভাকাণ্ডায় এবং যারা উশৃঙ্খল বক্তব্য দিয়ে এই দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের ফাঁদে পা দেবেন না, তাহলে কিন্তু গোপালগঞ্জের ওই মানুষের মতো পেছনে হারিয়ে ফেলবে। এমন পিটানো পিটিয়েছিল, ওই কয়দিন গোপালগঞ্জ থেকে ঢাকায় আসতে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। এই কথা বলছে না, বসতেও পারতো না। এই জন্য আগামীতে এরকম করলে কিন্তু প্রশাসন এবং প্রধান যিনি দায়িত্বে আছেন এ দেশের, সেনাপ্রধান ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে, কেউ যদি এরকম কিছু করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে। আর যদি ঘর্ণাক্ষর আমরা জানতে পারি, ঠিক ওই রকম পেছনে এমন ভাবে লাল করা হবে, বান্দরের পেছনে তার কি লাল, তার চাইতে বেশি হয়ে যাবে। এই জন্য আমরা যেন সাবধান থাকি। যে আল্লাহ আমাদেরকে বিশাল পাথর নামিয়ে যে কথা বলার মতো একটা যোগ্যতা দিলেন, পরিবেশ তৈরি করে দিলেন, এটা যে কত বড় নিয়ামত, কথা বলতে পারা। আমি এর আগেও নওগাঁ এসেছিলাম, কথা বলতে পারি না। কথা বললে 10টা 8টা কথা ভেতরে থাকতো, 2টা বলা যেত। এই কথা বলছে না কেন? তো এখন 8টা না, 10টা বললে 10টাই সামনে বলা যাবে ইনশাআল্লাহ। গোয়েন্দা বিভাগের প্রধান যিনি ছিলেন, এই কিছুদিন আগে দায়িত্ব পেয়েছিলেন, মনে আমারে বলছে এদেশের 15.5 বছরের জঞ্জাল সব মুক্ত করা লাগবে। 56,000 বর্গ মাইলে কোনো জায়গায় কোরআনের কথা বলতে কারো অনুমতি নেওয়ার দরকার নেই। কেউ যদি বাধা দিতে আসে শুধু একটু জানাবেন, ওর দাঁত মুখ খুলে ফেলবেন। বললাম, স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? আমি নতুন দায়িত্ব পেয়েছি। কিন্তু আপনি রাতের বেলা যে অনুষ্ঠানগুলো করেন, এই কমিটিকে আগে থেকে জানিয়ে দেবেন, তারা যেন পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখে। স্থানীয় প্রশাসন যারা আছে, ফাঁড়ি থানা, তাদেরকে যেন সাহায্য নেয় যদি পারে। 2 নম্বরে মেয়েদের যে জায়গাগুলো করবে ওইটা যেন একটু সেপারেট রাখে। তাদের প্রসাব পায়খানা, নামাজের ব্যবস্থা, চলাফেরা, এটা যেন নিরাপদ হয়। এই 2টা বিষয় কমিটিকে বলে দেবেন। আমি এটা বলেছি, এরপরও আজকে বললাম, সারা দেশে এটা রেকর্ড হয়ে ছড়িয়ে যাচ্ছে। যারা রাতের বেলা অনুষ্ঠানগুলো করবেন, এই 2টা শর্ত মানবে। দিনের বেলা তো অন্তত আলো লাগে না,
কিন্তু মেয়েদের একটু পরিবেশটা নিরাপদ করে দেবেন, যেন কোনো পুরুষ মানুষ ওখানে দায়িত্বে না থাকে, কারণ ওটা একটা ফরজ কাজ। পর্দা কি বলেন না কেন? ফরজ বিধান লঙ্ঘন হলে আপনি শুনতে এসেছেন কোরআন, লাভ হবে? গোনা হয়ে যাবে। যেন মেয়েদের সেই জায়গায় দিয়েছেন। কোথায় মেয়েরা? কোথায়? এই জায়গায়। ঠিক আছে। যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের কথা শোনার জন্য এতক্ষণ ধৈর্য দিলেন। আমি 3টার সময় উঠতাম, আপনারা জানি জোহরের পর থেকে বসে আছেন। আসলে কালকে রাতের বেলা প্রায় 3:45 আমার স্টেজে দিয়েছে। ফজরের আজান দিল 5টায়, তখন আমি নামলাম। বলেন আমি ঘুমাবো কখন? আর কোথায়? সে টাঙ্গাইল নাগরপুরে একটা, পাবনা আটঘরিয়ায় একটা, এরপরে টাঙ্গাইল কালীহাতি একটা। এই 3টা করতে গিয়ে কালকে এক রাতে আমার জীবন শেষ হয়ে গেছে। প্রশ্ন আসতে পারে, এত নেওয়ার দরকার কি? এত নেওয়ার দরকার কি? আজকে নিয়েছেন কোন কারণে? হ্যাঁ, আমি এত পারি না, আপনারা ছাড়েন না। আল্লাহু আকবার। এরকম হয়ে যাচ্ছে আমার এদিকে একবারে জীবন শেষ হয়ে গেল। 3 বছর ওরা জেলে রেখে যা করেছে, আমার শরীরে কিছু আছে, এমনি আমার শরীর চলে না, তারপরে আবার যে অবস্থা। এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি, এসে আমার শরীর আর পারছিল না, আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘন্টাখানিক। এই কারণে বললাম যে আসরের নামাজটা একটু আগে পড়ে নেবেন, 3:30 বা 3:45 পড়েই যেন আমরা উঠতে পারি। আমরা ঠিক সেইভাবেই করছি, অন্তত মাগরিব পর্যন্ত চালাবো ইনশাআল্লাহ। আজকের একটা গ্রাম নিয়ে কথা বলবো কোরআনে কারিমে আল্লাহ যেটা আমাদেরকে শোনাতে চেয়েছেন, বাংলাদেশের সাথে মিলবে ইনশাআল্লাহ। কোরআন যারা শুনতে আসলেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নবীজির মাধ্যমে যে কোরআনে কারিম পেয়েছি, সূরা নমল 51-52 দুইটা আয়াতের কিছু কথা বলার পরে আমরা তাফসিরে প্রবেশ করব। এটা আমাদের জন্য খুব জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। হে নবী, আপনি নজর করে দেখেন যে মানুষগুলো ষড়যন্ত্র করেছিল, আমি আল্লাহ তাদের এই ষড়যন্ত্রের পরিণাম কি করেছি। আন্না, আমি নিজে, ওয়া দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন, তাদের ষড়যন্ত্রের যে 20 দাঁত আমি নিজে ভেঙে দিয়েছি, আমি ধ্বংস করে দিয়েছি তাদের জাতি পর্যন্ত। যে জাতি নিয়ে এতদিন পর্যন্ত ভুয়া একটা মিথ্যা জনগণের মাঝে, আমরা মুক্তিযোদ্ধার দল, পুরা মিথ্যা কথা। এ কথা যারা বলতো আপনি তাকান তো তাদের ভেতরে মুক্তিযোদ্ধাকে, তার বাবা এক জায়গায় ছিল আটক, 2 বোন আর এক জায়গায় ছিল, তাদের পরিবারে একটা দেখান যে সে মুক্তিযোদ্ধা। একটা পেয়েছিল বিআই, সে তো রাজাকার। কথা বলছেন, একটা বিআই পেয়েছিল রাজাকার না? আপনি ফরিদপুরে যান, তার বাবা যে একেবারে কমান্ডার ছিল রাজাকারের, সেটা প্রমাণ আছে। নুরু মিয়া, আপনার বংশে কেউ নেই, আত্মীয় স্বজনের ভেতরে কেউ নেই, কিসের জন্য ভুয়া তুলেছিলেন যে মুক্তিযোদ্ধার দল? মুক্তিযোদ্ধার যিনি দায়িত্বে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার নাম বললে মানায়। আপনি ধারে কাছে নেই, ওখানে বসে বসে শুধু আগুন বাগুন খেয়েছেন, আর আন্দাজে এই মিথ্যা বলে ছড়িয়ে দেশের মানুষকে ধোঁকা দিয়ে একটা বোকা বানিয়ে রেখেছি। কথা বলেন না কেন? এখন যারা বড় বড় নেতৃত্ব দিচ্ছে দেশে, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, তারা বলছেন আপনি একটা দেখান যে মুক্তিযোদ্ধার সময় আপনার দলের একটা লোকের ভূমিকা ছিল। এদের স্বাধীন হোক আপনারা চাননি। হ্যাঁ, ভারত থেকে মুক্ত হওয়ার জন্য ওই সময় দেশ 2 টুকরা হয়ে যায়, পাকিস্তান আর ভারত। ভারত ষড়যন্ত্র করে পরবর্তীতে পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করে দেয়, কারণ আমাদের শক্তি যেন খর্ব হয়ে যায়। ওরা পাকিস্তান থেকে আমাদেরকে 1 টুকরা করে দিয়ে যদি ওরা বন্ধুত্বের দাবি করে, সারা জীবন নাকি ওরা আমাদের বন্ধু। ওরা আমাদের কি? ওরা আমাদের বন্ধু। ওরা নিজেরা বলে যে আমরা তোমাদেরকে আলাদা করে একটা আদি স্বাধীন রাষ্ট্র দিয়েছি, তা আমরা 7 সিস্টারের মাধ্যমে আপনাদেরকে আরো 6 ভাগ করে দিচ্ছি। আপনি 1 ভাগ করে যদি বন্ধুত্বের দাবি করেন, আমরা কয় ভাগ করছি? 6 ভাগ করে দেব, অসুবিধা নেই। আপনাদের বড় বন্ধু না আমরা? বন্ধু প্রতিবেশী এই আচরণ করে মানুষ।
ওদের সাথে যতগুলো বর্ডার আছে দেখেন প্রত্যেক জায়গায় মার খায়। পাকিস্তানে মার খায়, এই কথা বলেন না কেন? চীনে মার খায়, নেপালে মার খায়, মায়ানমারেও মার খাচ্ছে, ভুটানে মার খায়, আফগানিস্তানের একটা সরু গলি আছে ওদের দেশের সাথে, ওখানেও গেলে মার খায়, শুধু আমাদেরকে মারে। এই জন্য এই মায়ের খাওয়া আমাদের বন্ধ হয়ে গেছে, এখন বন্ধ হবে ইনশাআল্লাহ। দেখছে না সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। আপনারা যত ঝামেলা করবেন এই দেশ তত মজবুত হবে ইনশাআল্লাহ। এদেশে আর দলমত থাকবে না, এদেশে এখন সবাই এক, আমরা সবাই মজলুম। কথা বলেন না কেন? যেন কিচ্ছু হয়নি, যারা যা করছে উস্কানিতে পা দেওয়া যাবে না। আলিফ, সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার পরে একটা ষড়যন্ত্রের জাল বিছিয়েছিল, দেখলো না এখানেও হালে পানি নেই। এদেশের মানুষ এত সংযম, এত ধৈর্যের পরিচয় দিতে পারে। শুধু এরকম না, যত বিষয় সামনে আসবে কোনোটাই পা দেওয়া যাবে না। ধৈর্যের সাথে যদি মোকাবেলা করতে পারি না আমরা, আর এখন যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে জাতি, আজকেও ডক্টর ইউনূস প্রত্যেক ধর্মের গুরু যারা তাদেরকে ডাক দিয়েছেন, প্রত্যেক ধর্ম, সে মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মুশরিক বলেন, যারাই আছে দেশে সবার গুরু যারা তাদেরকে ডাক দিয়ে ঐক্যবদ্ধ করার চেষ্টায় আছে। লোকটার মাথায় কিন্তু বুদ্ধি আছে, দেখেছি? এসে এক ধমকে দিয়েছিল, এখনো পর্যন্ত ওদের ঘুম আরাম হয়ে গেছে। বলেছিল বাংলাদেশ